আধার কার্ড আপডেট করবেন কিভাবে? তো আধার কার্ডের বয়স যদি 10 থেকে 12 বছর হয়ে যায়, তো আপনাদের প্রত্যেকেরই অবশ্যই আধার কার্ড আপডেট করা উচিত। আধার কার্ডের সঙ্গে আপনার যে সাপোর্টিং ডকুমেন্টস, প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস, এই দুটো জিনিস আপনাদের আধার কার্ডের সঙ্গে আপডেট করতে হবে। তো যাদের যাদের আধার কার্ড আছে, তো প্রত্যেকেরই আধার কার্ডের বয়স যদি 10 বছর হয়ে যায়, অবশ্যই এটা আপনাকে করতে হবে, না হলে পরবর্তীকালে আপনার আধার কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে। তো চলুন আজকে এই ভিডিওতে সেটাই দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে বাড়িতে বসেই আপনাদের আধার কার্ডটি আপডেট করে নেবেন। তো প্রথমে গুগলে আসবেন, গুগলে এসে লিখবেন UIDAI, এটা লিখে এন্টার দেবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটা আছে, এই অপশনটাতে ক্লিক করবেন। তো ক্লিক করলে এখান থেকে আপনি আপনার যে ভাষা আছে, ভাষা সিলেক্ট করে নেবেন। এরপর আধারের যে অফিসিয়াল পেজ, সেই পেজটি খুলে যাবে। এরপর মাই আধার, এই মাই আধারের ভিতরে নিচে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট, এই ডকুমেন্ট আপডেট অপশনটিতে ক্লিক করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেটের পেজটি খুলে গেল। আপলোড ডকুমেন্টস ইন সাপোর্ট অফ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস, আপনার আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে দুটো ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। এটা ফ্রি, 14/6/2027 পর্যন্ত এটা ফ্রি, সম্পূর্ণ ফ্রিতে আপনি করতে পারবেন। তো ডেট পার হয়ে গেলে এরপরেও আপনাকে করতে হবে, কিন্তু সেটা আপনাকে টাকা পেমেন্ট করে তবেই করতে হবে। তো এখন যেহেতু ফ্রি আছে, আপনারা সবাই করে নেবেন। তো এরপর দেখতে পাচ্ছেন ক্লিক টু সাবমিট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর লগ ইন টু আধার ভায়া ওটিপি, এখানে আপনার আধার নাম্বারটি লিখবেন এবং নিচে ক্যাপচা কোড লিখবেন। লেখার পরে এই যে লগ ইন উইথ ওটিপি, এখানে ক্লিক করবেন। তাহলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিংক আছে, সেই নাম্বারে একটা ওটিপি যাবে। দেখতে পাচ্ছেন ওটিপি লেখার জায়গা দিয়েছে। এবার ওটিপিটি নিতে হবে, ওটিপি এখানে বসাতে হবে। বসানোর পরে নিচে লগ ইন অপশন দেখতে পাচ্ছেন, এই লগ ইন অপশনে ক্লিক করতে হবে। এবার লগ ইনে ক্লিক করলাম। এবার আপনার আধার কার্ডটি লগ ইন হয়ে যাবে। এই যে কোনায় দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ডের যে ছবি, সেই ছবি এখানে দেখিয়ে দেবে। এরপর এখানে অনেক অপশন আছে, তো নিচের দিকে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট, এখানে আপনার আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে একদম নিচে চলে আসবে। নিচে এই যে নেক্সট, এই নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করলে আপনার নাম, ডেট অফ বার্থ এটা দেখিয়ে দেবে, আপনি এখান থেকে মিলিয়ে নেবেন। যদি ঠিকঠাক থাকে তবে এই যে নিচে এই যে গোল বক্স দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন গাইডলাইন ফর আপলোডিং ডকুমেন্টস, আপনি যে ডকুমেন্টস আপলোড করবেন সেটি 2 MB নিচে হতে হবে এবং জেপিইজি, পিএনজি এবং পিডিএফ ফাইল হতে হবে। প্রথমে আছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট, আপনার যে সরকারি ডকুমেন্টে আপনার ছবি আছে সেটি হলো আপনার প্রুফ অফ আইডেন্টিটি। এখানে ক্লিক করবেন। এই লিস্ট থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এখানে বিভিন্ন রকমের ডকুমেন্ট আছে, আপনার ভোটার কার্ড, মাধ্যমিক সার্টিফিকেট, অনেক কিছু আছে। তো আমি এখান থেকে ভোটার কার্ড সিলেক্ট করলাম। এরপর নিচে দেখতে পাচ্ছেন প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ, এটা হলো আপনার এমন একটি ডকুমেন্টস, এখান থেকে সিলেক্ট করতে হবে যেটা আপনার অ্যাড্রেস ফুল লেখা থাকবে। তো আপনি এটা ভোটার কার্ড দিয়েও করতে পারেন বা রেশন কার্ড দিয়েও করতে পারেন। এছাড়াও আপনার অনেক অপশন আছে, আপনি দেখে নেবেন যেটা আপনার সুবিধা হয় আপনি সেটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে রেশন কার্ডটি সিলেক্ট করে নিলাম। তো এবার আপনাকে ডকুমেন্টটি আপলোড করতে হবে। এই যে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস, এখানে ক্লিক করবেন, কন্টিনিউ টু আপলোড। এরপর আপনার যেখানে আপনি ওই ডকুমেন্টটি স্ক্যান করে সেভ করে রেখে দিয়েছেন সেখান থেকে এটি সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন সাকসেসফুল ভাবে হয়ে গেলে এখানে 100% দেখাবে, আর যদি অন্য কোনো সমস্যা হয় তাহলে ওখানে লাল চিহ্ন দেখাবে। তো একই রকম ভাবে রেশন কার্ডটাও সিলেক্ট করতে হবে। হয়ে গেল। এরপর নিচে বক্সে টিক দেবেন, দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে ওকে টু কনফার্ম করবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা মেসেজ শো করেছে, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2027, 2027 সাল পর্যন্ত এটি সম্পূর্ণ ফ্রিতে আপনারা সবাই করতে পারবেন। এরপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এরপর আপনি আপনার যে অ্যাকনলেজমেন্ট স্লিপ, সেই অ্যাকনলেজমেন্ট স্লিপটি আপনি ডাউনলোড করবেন। এই যে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার অ্যাকনলেজমেন্টটি ডাউনলোড হয়ে যাবে। আপনি এই অ্যাকনলেজমেন্টটি দিয়ে পরবর্তীকালে 1 সপ্তাহ বা 10 দিন পরে আপনি অনলাইনে চেক করতে পারবেন যে আপনি যে ডকুমেন্ট আপডেট করেছেন আধার কার্ডে সেটি সাকসেসফুল হয়েছে কিনা, সেটি আপনি চেক করে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এটি হলো আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপ। এখানে আপনার এসআর এর নাম্বার আছে, এই নাম্বারটি দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তো স্ট্যাটাস কিভাবে চেক করবেন আমি পরবর্তীকালে অন্য একটি ভিডিওতে দেখিয়ে দেবো। তো এই ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।